আদ্দামায়ের মন্দির থেকে একটু দূরে রুদ্র নামে একটি ছেলে, সে তার বন্ধুর স্কুটি চালাচ্ছিল এবং তার স্কুটিতে তার বন্ধু আরও দুজন পিছনে বসেছিল। মোট তিনজনকে নিয়ে ও স্কুটি চালাচ্ছিল। তো ট্রাক্টরের সঙ্গে সাংঘাতিকভাবে অ্যাক্সিডেন্ট হয়। মুখে সাংঘাতিকভাবে চোট লাগে, চোখের নিচের হাড়গুলো কয়েক টুকরো হয়েছে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ওর মা সঙ্গে সঙ্গে দৌড়ে এসে আদ্দামায়ের মন্দিরে থেকে খাঁড়া ধোয়া জল নিয়ে গিয়ে ছেলেকে দিয়েছে এবং মায়ের কাছে প্রার্থনা করেছে ছেলে যেন তাড়াতাড়ি আরোগ্য লাভ করে। তারপর আমাকে বলেছে এই আদ্দামায়ের অর্ঘ্য করে দিতে, তাই আমি এই রুদ্রর জন্য অর্ঘ্য বানাচ্ছি। অ্যাক্সিডেন্ট তো হয়েছে, এখন সে যাতে তাড়াতাড়ি আরোগ্য লাভ করে, তাই এই আদ্দামায়ের অর্ঘ্য কবজ করছি। ওর ওই অপারেশন করে হাড়গুলো জুড়তে হবে। তো আদ্দামায়ের কাছে ওর মায়ের প্রার্থনা যেন মুখের মধ্যে অপারেশন করতে না হয়, তাহলে মুখটা বেঁকে যেতে পারে। তাই আদ্দামায়ের কাছে প্রার্থনা করে এই আদ্দামায়ের অর্ঘ্য দেওয়া হয়েছে, আদ্দামায়ের খাঁড়া ধোয়া জল দেওয়া হয়েছে, তাতে ও তাড়াতাড়ি সুস্থ লাভ করেছে এবং ওর ওই মুখে ওইটা অপারেশন করতে হয়নি। তো এক ডাক্তারবাবুরা ওষুধ দিয়েছেন, তাতেই হাড় জোড়া লেগেছে এবং সে তাড়াতাড়ি আরোগ্য লাভ করেছে। তো মায়ের এই অর্ঘ্য আমি ওকে করিয়ে দিচ্ছি, মায়ের কাছে অর্ঘ্য বানিয়ে ওকেই করিয়ে দিলাম। মায়ের আশীর্বাদী ফুল দিলাম, মায়ের কৃপায় ও তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। জয় আদ্দামা।